আপনার স্বামীর ভেতরে যদি 3টা দোষ দেখেন, 3টা বিষয় যদি দেখতে পান, তাহলে বুঝে নেবেন আপনি সংসারের মধ্যে কখনো শান্তি পাবেন না। এজন্য অবশ্যই একজন মা হিসাবে, একজন বোন হিসাবে আপনার জানা থাকতে হবে যে কোন 3টি ভুল আপনার স্বামীর ভেতরে থাকলে আপনি সংসারের মধ্যে শান্তি পাবেন না, আপনার জানা থাকতেই হবে। যদি আপনি নাই জানেন, তিলে 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 সংসার ধ্বংস হয়ে যাবে। আপনার লাইফটাও শান্তিতে কাটাইতে পারবেন না, লাইফটাও শেষ। আপনি দেখবেন পরিশেষে আপনার ছেলে মেয়ের লাইফটাও শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই জানা থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত পৃথিবীর মধ্যে সম্পর্ক দিয়েছেন, ভালোবাসা বলেন, হৃদ্যত বলেন, সম্পর্ক দিয়েছেন, সবচেয়ে পবিত্র ভালোবাসা মা বাবা ছেলে মেয়ে এদের সম্পর্কের পরের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা। এটা অনেক মধুর একটি সম্পর্ক, অনেক মধুর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক, এটা কোরআনুল কারীমের মধ্যে রব আমাদেরকে তুলে ধরেছেন। এটা হচ্ছে নিজের কাপড় যেভাবে শরীরের সাথে সম্পর্ক হয়ে যায়, তেমনিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক। বিয়ে শাদী, এটা আমরা যে নামাজ পড়ে থাকি, ইবাদত বন্দেগী করে থাকি, বিভিন্ন ইবাদত বন্দেগী কিছু কিছু উম্মতের জন্য এক এক নিয়ম ছিল, ঠিক আছে? কিন্তু কম আর বেশ ছিল আর কি। যেমন বিভিন্ন দুয়ার কথা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে। দেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন, নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিভিন্ন আমল। যেমন শবে কদর, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিয়েছেন, আর কোনো উম্মতদেরকে দেন নাই। বিয়ে এমন একটা ইবাদত যেটা প্রতিটি নবী রসুলের জামানায় ছিল। তো একটা মানুষ যখন বিয়ে শাদী করে, একটা ছেলে মেয়ে যখন বিয়ে শাদী করতে বসে, তখন মন ভরা স্বপ্ন নিয়ে বিয়ে শাদী করে থাকে, যে ভাবে চিন্তা করে আমার স্বামীটা যদি ভালো হয় তাহলে সুখ শান্তিতে জীবন কাটাইতে পারবো, ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন থাকে লিস্ট বলতে গেলে। ইভেন আরও আশা থাকে যে একটা ছেলে মেয়ে হয়ে গেলে সংসার আরও শান্তিময় হবে। এভাবে অনেক স্বপ্ন নিয়ে, মন ভরা স্বপ্ন নিয়ে কিন্তু একটা নারী, একটা পুরুষ সংসার শুরু করে থাকে। যখন বিয়ে শাদী হয়ে যায়, 1 মাস 2 মাস 3 মাস যেতে না যেতে দেখা যায় সংসারের মধ্যে অশান্তি ছাড়া আর কিচ্ছু নাই, অশান্তি আর অশান্তি। এখন হে মেয়েটা কি করবে একটু চিন্তা করেন। একজন মা কি করতে পারে? সে তো অসহায়, না বলতে পার বাবার বাড়িতে, না বলতে পার ইত্যাদি ইত্যাদি অনেক আত্মীয় স্বজনদের কাছে। কেননা যদি বলে মানুষ ট্রল করবে, হাসাহাসি করবে। অনেক মা বোন রব্বে কাবার কসম সংসারের মধ্যে অশান্তিতে আছে, কাউকে বোঝানোর মতো সুযোগ নাই। বললে মা বাবা তাকে আরও বকাচকা করে। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, সংসার অনেক পবিত্র একটি ভালোবাসা, অনেক পবিত্র একটি বন্ধন। এই সংসারের মধ্যে দেখেন, অনেক সংসারের মধ্যে দেখা যায় স্বামী ভালো, স্ত্রী খারাপ। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী বেপরদার ছড়ে অনেক সংসার। আবার এর বিপরীতে আরেক সংসার দেখা যায়, অনেক সংসারের মধ্যে মাশাআল্লাহ স্ত্রী নামাজ পড়ে, রোজা রাখে, দিন মতো চলার চেষ্টা করে, দেন স্বামী ভালো না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কিন্তু আমরা দিনগুলো কাটাইতে থাকি। প্রিয় দর্শক, একটা কথা কি জানেন? এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা। আপনি যে অবস্থায় থাকেন, যেই পদ্ধতিতে থাকেন, খারাপ সময় যাচ্ছে, ভালো সময় যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত নারী পুরুষ যখনই তাদের সময় কষ্ট যাবে, বিপদের মধ্যে পড়ে যাইবে, পানিতে ডুবে যাবে, আগুনে পুড়ে যাইবে, ঘর বাড়ি সব শেষ হয়ে যাইবে, এরপরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন ওই অবস্থাতেই কিন্তু আমি অনেক অনেক ভালোর মধ্যে আছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ক্ষতি তার হয়ে গেছে, যার সময় যেভাবে খারাপ যাচ্ছে, সব কিছু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রতিদান দিবেন সেই বান্দা কখনো চিন্তাও করতে পারবে না। সে বান্দা কখনো চিন্তাও করতে পারবে না। এর জন্য মেরে দোস্ত, আমি বলবো, খারাপ সময় যাচ্ছে, স্বামী ভালো না, স্ত্রী ভালো না, রবের কাছে আমাদের প্রথম নাম্বারে দোয়া করতে হবে, মেসেজ দিতে হবে। বিশেষ করে দেখেন, আল্লাহ যে অবস্থায় রাখেন ওই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করতে শিখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছে। এই বিষয়টার উপর যারা থাকতে পারবে তাদের লাইফে অশান্তি আসে না, তাদের লাইফে শান্তি আসতেই থাকে। একলিস্ট আমি যদি বলি, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়েছেন। দেন আল্লাহ তাআলা বলেছিলেন যে বান্দা তোমাদের আমলনামাটা দাও, একটু চেক করে দেখি। দেখতেছেন ওখানে শুধু গুনাহ 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 গুনাহ, গুনাহ ছাড়া কিচ্ছু নাই, গুনাহ ছাড়া কিচ্ছু নাই। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলেছিল, বান্দা তোর আমলনামার মধ্যে এত এত গুনাহ, কি করলি তুই? 60 বছর 70 বছর লাইফ হায়াত কি করলি? আল্লাহ তাআলাকে তখন বলেছিলেন যে আল্লাহ আমি গুনাহ করেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যা। আল্লাহ তাআলাকে তখন ওই বান্দাগুলো বলতেছিলেন, আল্লাহ ফেরেশতা লাগবে না, জাহান্নামের রাস্তাটা আমাকে দেখিয়ে দেন, আমাকে পেছনে পেছনে ফেরেশতা দিতে হবে না, মালিক আমি এমনিতে জাহান্নামে চলে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলে দিয়েছিল, এই রাস্তা দিয়ে তোমরা জাহান্নামে যেতে চাইলে যেতে পারো, তোমাদের পেছনে যদি ফেরেশতা দেওয়ার না প্রয়োজন হয়, আমি ফেরেশতা দেব তো দেব কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেই দিয়েছেন, ওই মানুষগুলো জাহান্নামের দিকে যখন যাওয়ার অনুমতি পেয়ে গেছেন, জাহান্নামের দিকে যাচ্ছে, ওই ব্যক্তি অনেক দৌড়ে 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 জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আশ্চর্য হইয়া গেলেন, হায় হায়, কেমনে হয়ে এই অবস্থা? আমি তো এই বান্দাগুলোকে বলেছি জাহান্নামের দিকে যাইতে, এই বান্দাগুলো এত তাড়াতাড়ি এত দৌড় দিয়ে কেন জাহান্নামের দিকে যাচ্ছে? অন্যান্য মানুষকে যখন জাহান্নামের পায়সালা করে দিয়ে থাকি, তারাও তো জাহান্নামের দিকে যায়, আস্তে 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 যায়। আমি তো দেখতেছি এই বান্দাগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, একেবারে মনোযোগ দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, হে ফেরেশতার দল তোমরা কোথায়? তাল, হে ফেরেশতার দল তোমরা কোথায়? আমার ওই বান্দাগুলোকে ডেকে নিয়ে আসো, আমার ওই বান্দাগুলোকে তোমরা ডেকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে ফেরেশতাগণ ওই দুইজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসার জন্য গেছেন। ডেকে নিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইলেন। রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করলেন, হে বান্দা তোমরা বলো, তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, তোমাদের কি মনে আছে? তখন ওই বান্দাগুলো বলতেছিলেন, হ্যাঁ আল্লাহ মনেই তো আছে। তোমরা যাচ্ছ জাহান্নামের দিকে, দৌড়ে দৌড়ে কি জন্য যাচ্ছ? তোমাদের তো উচিত ছিল আস্তে আস্তে যাওয়া, যেহেতু তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাগুলোকে এই কথা বলেই দিয়েছেন, বান্দাগুলো বলা বলে শুরু করলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আপনি নামাজ পড়ার কথা বলেছিলেন, নামাজ পড়তে পারি নাই, মন গড়া চলেছি। আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছিলেন, মিথ্যা কথাই বললাম। আল্লাহ গো, আপনি বিভিন্ন কোরআনুল কারীমের দোয়া সূরা পাঠ করার জন্য বলেছিলেন, করতে পারি নাই। সব কিছু কিন্তু ভুলে গিয়েছি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, আপনার কথা মতো চলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর বলো। ওই বান্দাগুলো বলা শুরু করলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হাজার 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 নাফরমানি করেছি গো মালিক।
আখিরাতের মধ্যে এখন যেহেতু এসে গেছি, আপনাকে তো সরাসরি দেখেছি। আল্লাহ গো, দুনিয়াতে থাক অবস্থায় আপনাকে না দেখার কারণে আমি বিশ্বাস করেছিলাম না। আল্লাহ, এখন তো আপনাকে দেখেই ফেললাম, আপনাকে তো এখন আমি সামনাসামনি দেখে দেখে কথা বলতেছি। আল্লাহ, আপনার সামনে যেহেতু পড়ে গেলাম, এখন যেহেতু সরাসরি একটা হুকুম করেছেন জাহান্নামের দিকে যাওয়ার জন্য, যদিও আগুন, যদিও কষ্ট, যদিও জ্বলতে হবে, আমি জানি মালিক। দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর মন গড়ায় চলেছি, আল্লাহ একটা বিধান মানতে পারিনি, একটা হুকুম মানতে পারি নাই। আল্লাহ জাহান্নামের মধ্যে যদিও যেতে বলেছেন, একটা হুকুম পালন করার জন্য আমি জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি। আপনার হুকুমটা যেন মন দিয়ে আমি পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত জোশে এসে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম আর ধরে রাখতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কথা কি এটাই? বান্দাগুলো বলতেছিলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এটাই তো কথা, এটাই তো কথা, এছাড়া আর কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জোশে এসে গেছেন, রহমত ধরে রাখতে পারেন নাই, বান্দাগুলোকে বলে দিয়েছিলেন, বান্দা তোমাদের আর জাহান্নামে যেতে হবে না, তোমরা জান্নাতর সার্টিফিকেট পেয়ে গেছো, তোমরা জান্নাতর ভেতরে চলে যাও। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো গফুরুর রহিম। এজন্য ভাই আমল করতে হবে, রব যা বলেছেন তাই করতে হবে। হে পুরুষ ভাইয়ের, আমি আপনাদেরকে বলবো, কখনো স্ত্রীর উপর জুলুম করা যাবে না। আপনি মনে করেন আপনি একজন স্বামী হিসাবে, আপনি একজন দায়িত্বশীল পুরুষ হিসাবে 2 মুঠ খাবারের ব্যবস্থা করে দেওয়ার কারণে আপনি কোনো স্ত্রীকে স্ত্রীর উপর জুলুম করতে পারেন না, স্ত্রীকে মারধর করতে পারেন না, স্ত্রীকে আপনি কষ্টের মধ্যে রাখতে পারেন না। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি কষ্টে দেওয়া বা কষ্টের মধ্যে রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দেন নাই। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল বলেন, খাঁটি মুমিন তো ওই সমস্ত নারী পুরুষ, যে সমস্ত নারী পুরুষ হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে কোনো ব্যক্তিকে কষ্ট দেয় না, ওই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। এখন আপনার স্ত্রীকে আপনি জুলুম করেন, আপনার স্ত্রীকে আপনি মারধর করেন, আপনার স্ত্রীকে আপনি এমন কষ্ট দিয়ে থাকেন যেগুলো আপনার স্ত্রী কাউকে বলতে পারে না। সেজদার মধ্যে যাওয়ার পর রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করে রব্বুল আলমিনের কাছে বলতেই থাকে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলমিন শুনে ফেলবেন। আমি বলবো, ভাই আপনার স্ত্রী যদি সেজদার মধ্যে যাওয়ার পর নীরবে বসে বসে যদি চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলে কান্নাকাটি করে, রব্বে কাবার কসম কখনো আপনি শান্তি পাবেন না। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোনো নারী পুরুষ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, কিন্তু চাইলে আল্লাহ খুশি হইয়া যায়। আপনার স্ত্রী যদি রব্বুল আলমিনের কাছে চাইতে থাকে, রব অবশ্যই দিয়ে ফেলবেন, দোয়া কবুল করে ফেলবেন, আপনার লাইফটা কিন্তু নষ্ট হইয়া যাইবে। সেজন্য আমি এমন 3টি দোষের কথা বলবো, এমন 3টি বিষয় আপনাকে জানানোর চেষ্টা করব। যদি একজন মা হিসাবে, একজন বোন হিসাবে আপনার স্বামীর কাছে এই 3টি দোষ দেখেন, তাহলে মেনেই নিবেন আপনার সংসারের মধ্যে আপনি শান্তি পাবেন না। 3টা দোষ আপনার স্বামীর ভেতরে দেখলে। তবে এই 3টি দোষ যদি দেখেন, প্রথমে আমি আপনাকে সতর্ক করব যে স্বামীকে বোঝাবেন, ওগো স্বামী, এই বিষয়গুলো কিন্তু আপনার ভেতরে দেখা যাচ্ছে, সো এগুলো সংসার শান্তি আসতে দেয় না, বাট আপনি তাওবা করেন এন্ড রবের কাছে ফিরে আসেন, সংসার শান্তি আসবে, তিলে তিলে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। এভাবে স্বামীকে বোঝাবেন। স্বামীর কাছে আপনি দেখেছেন এই 3টি দোষ, 3টি ভুল, 3টি বিষয়, আপনি স্বামীর সাথে তর্ক করতে যাবেন না, একে বোঝাবেন। তবে যে সমস্ত স্বামীর কাছে 3টি ভুল বা দোষ দেখবেন, তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি কখনো পাবেন না। এটা তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের সাথে কথা বলে। এটা কিন্তু অবশ্যই আপনার করণীয়, জানা থাকতে হবে। কেননা আপনার উপর জুলুম করবে, আপনি সবসময় সবর করবেন, এটা
সবর করতে পারলে করবেন, কেননা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীর জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ একথাও বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সাথে রব রয়েছেন। একথা বারবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এনেছেন, কোট করেছেন। তো সবর করতে পারলে মাশাআল্লাহ নূরুন আলা নূর। যদি সবর করতে নাই পারেন, প্লিজ আপনি স্বামীর সাথে তর্ক জড়াতে যাবেন না। আত্মীয় স্বজন আপনার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে কথা বলে কোনো একটা ডিসিশন আপনি নিতে পারেন। তো যাই হোক, যে 3টি দোষ স্বামীর ভেতরে থাকলে, 3টি গুণ, 3টি ভুল বলতে পারেন, যেটাই বলেন, হ্যাঁ, যদি দেখেন তাহলে সংসার মধ্যে শান্তি পাবেন। সেখান থেকে নাম্বার 1 হচ্ছে কথায় কথায় স্ত্রীর দোষ ধরা। কথায় কথায় কতগুলো স্বামী আছে স্ত্রীর দোষ ধরতেই থাকে, স্ত্রীর দোষ, শুধু স্ত্রীর দোষ। অথচ রসুলের কথা কি, মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওকে, রসুল বলেন যে যে সমস্ত মানুষ একজন আরেকজনের দোষগুলো গোপন রাখে, দেখেছে, গোপন রেখেছে, হ্যাঁ, আপনি একটা খারাপ কাজ করেছেন, হ্যাঁ, অথবা আপনার স্বামী, হ্যাঁ, আপনার কাছ থেকে একটা ভুল দেখেছেন, স্বামী যদি আপনার দোষটা গোপন রাখে, স্বামী যদি আপনার দোষটা গোপন রাখে, মানুষের কাছে না বলে, তাহলে আপনার স্বামীকে জান্নাত দিবেন। আপনিও যদি কোনো ব্যক্তির দোষ দেখেছেন, এটা যদি একটু কন্ট্রোল করেন, তাহলে আপনাকে জান্নাত দিবেন। এর জন্য স্বামী কতগুলো আছে বারবার কথায় কথায় এটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, এটা এরকম হওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। সো ওই সমস্ত স্বামীগুলোর সংসার মধ্যে মা বোনরা শান্তিতে সংসার চালাইতে পারে না। কেননা একজন মানুষ বারবার কথায় কথায় বল ধরা হচ্ছে শত্রুর কাছে। এটা আপনার স্ত্রী আপনার কাছ থেকে ভালোবাসা পাবে। কতগুলো মানুষ আছে সৌদি আরবের মধ্যে, আচ্ছা ভাই, দেখবেন যারা মালিক কফিল বলা আর কি, আরও কথায় কথায় ভুল ধরতে থাকে, দোষ ধরতে থাকে। আল্লাহ ক্ষমা করুক। এর জন্য যে সমস্ত পুরুষরা স্ত্রীর কথায় কথায় দোষ ধরে, ভুল ধরতে থাকে, ক্ষমা করতে জানে না, এ সমস্ত সংসারের মধ্যে আপনি শান্তি পাবেন না। তবে সবর করবেন। সবর করার পাশাপাশি যদি সবর অতিরিক্ত হয়ে যায়, যে জুলুম করতেই থাকে, বারবার এই কথাগুলো করতেই থাকে, এই বিষয়গুলো স্বামীর ভেতরে দেখেন, তাহলে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। 3 নম্বরে আমি বলবো যে কথায় কথায় সবসময় স্ত্রীকে তালাকের হুমকি দিয়ে থাকে। তোকে হুমকি, স্ত্রীকে বলতে তোকে তালাক দিয়ে ফেলবো, একটু ইদর উদর এদিক সেদিক হইলেই স্ত্রীকে তালাকের হুমকি দেয়, তোকে তালাক দিয়ে ফেলবো, তো কী করবি, আমি দেখব, তোর কি আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে এগুলো হচ্ছে কাপুরুষের পরিচয়। ভালো পুরুষ কখন স্ত্রীকে তালাকের হুমকি দেয় না, কেননা একে এনেছেন, জীবন যাপন করবে, মৃত্যুবরণ পর্যন্ত থাকবে। এখানে তালাক দেওয়ার হুমকি কি? একজন মেয়েকে যে তালাক দেওয়ার হুমকি দিয়ে তাকে ছোটো করা, তাকে বইয়ের মধ্যে রাখা, এটা কখনো ভালো মানুষের পরিচয় হতে পারে না। দেন আপনার স্বামী যদি আপনাকে কথায় কথায় দিনে দিনে বলে থাকে, এটা করলে তালাক দেবো, ওইটা করলে তালাক দেবো, এ কথাটা যদি আপনার স্বামী আপনাকে বারবার বলতে থাকে, তাহলে বুঝে নেবেন যে সংসার মধ্যে কোনো একটা সময় অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এর জন্য ভাইদেরকে বলবো, প্লিজ আপনার স্ত্রীকে আপনি কখনো তালাকের হুমকি দিবেন না। যে কোনো সিস্টেমে বুঝাইতে পারেন, এ মানুষ, এর ভেতরে রক্ত আছে, এর ভেতরে মাংস আছে, এটলিস্ট এ ভুল করবে, এক কথায় ওই ভুল করবেই। দেন আপনার সবর করতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তবে কথায় কথায় তালাকের হুমকি কখনো দেওয়া ভালো নয়। 3 নম্বর, আপনার স্বামীর ভেতরে যদি আরেকটা দোষ, আরেকটা বিষয় দেখেন, তাহলে শান্তি পাবে না। সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া। এটাও কিন্তু ভালো স্বামীর লক্ষণ নয়। যে বারবার স্ত্রীদেরকে যদি দ্বিতীয় বিয়ের কথা বলেন, এমনিতে তাদের মেজাজ নষ্ট হয়ে যায়, ভালো থাকে না, ঠিক থাকে না, মানে সবসময় কিটকিট অবস্থায় থাকে। তো সেজন্য ভাইদেরকে বলবো, যদি বিয়ে করার একান্ত প্রয়োজন হয়, প্রথমে স্ত্রীর সাথে বসেন, কথা বলেন, ওগো স্ত্রী, দেখেন আমার এই বিষয়, আমার এই সমস্যা, পরামর্শ নিয়ে বিয়ে করেন। খাওয়াইতে পারলে, পড়াইতে পারলে, আপনার যদি মোহর দিতে পারেন, বাসস্থানের ব্যবস্থা আছে, তখন আপনি বিয়ে করতে পারেন। এটলিস্ট এখন আপনি একটা স্ত্রীকে খাওয়া দাওয়া বা ভরণ পোষণ বহন করতে পারতেছেন না, ছেলে মেয়েদের পড়াশোনার আপনার চাপ দিতে পারেন, আপনার উপর বাড়ি হয়ে গেছে, দেন আপনি আরেকটা বিয়ের হুমকি দেওয়া, এটা কিন্তু ভালো না, হচ্ছে কথা। সেজন্য এই 3টি বিষয় আমি আবার বলতেছি। 1 নম্বরে, স্ত্রীকে যদি কথায় কথায় যে দোষ ধরতে থাকে, ভুল ধরতে থাকে, ওই সমস্ত স্বামীর ঘরে আপনি শান্তি পাবেন না।
দ্বিতীয় নম্বরে কথায় কথায় তালাকের হুমকি দেওয়া। তৃতীয় নম্বরে আমি বলেছিলাম যে দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া। এই বিষয়গুলো যদি আপনার স্বামীর ভেতরে থাকে, তিনটি বিষয়, তিনটি গুণ, তাহলে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। আপনার পরিবারে যারা আছে তাদের সাথে কথা বলে তবে আপনি সংসার ছেড়ে হুট করে চলে যাবেন না, পরামর্শ করবেন, দেন তারা কী বলে ওইটা দেখবেন। ইনশাআল্লাহ যদি সবর করে সংসার চালিয়ে যেতে পারেন তাহলে বরকত আসবে। যদি একেবারে নাই পারেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের ভাই বোনদের মধ্যে সংসারের মধ্যে শান্তি দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছিল এলিমেন্ট বিক্ষেপ থেকে আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।